নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। নিপা নিয়ে উদ্বেগ কমেছিল, খুব বেশি দিন হয়নি। এরই মাঝে আবারও মাথা চারা দিয়ে উঠল এই রোগ। হাসপাতালে মৃত্যু হয় রাজ্যে প্রথম নিপা আক্রান্তের। জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তার। বারাসতের হাসপাতালে গত 13 মাস ধরে চিকিৎসাধীন ছিলেন ওই মহিলা নার্স সবি রায়চৌধুরী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালেই তার মৃত্যু হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ। একটা বিষয় আমি জানবার চেষ্টা করব। করোনা প্যান্ডেমিকের সময় ঠিক যেরকম দেখেছি, করোনায় আক্রান্ত কারোর মৃত্যু হলে যেভাবে সেই মৃতদেহ আলাদা করে একদম নিয়ে যাওয়া হতো সৎকারের উদ্দেশ্যে, সেরকম কি নিপা ভাইরাসের ক্ষেত্রেও করা হচ্ছে? দেখো প্রবীরদা, এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো প্রস্তুতি হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য দপ্তর থেকেও দেখা যাচ্ছে না। কারণ দুপুরের পরে এই যে নার্স তার মৃত্যু হয়েছে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে, এবং তার পরবর্তী সময় যেগুলো প্রসিডিওর থাকে, যেহেতু এটা একটা ভাইরাস যেটা কিন্তু ছড়িয়ে পড়লে খুবই একটা মারণ রোগের মতন অবস্থা তৈরি হতে পারে, এবং তার পরিবর্তে যেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে, সেটা কিন্তু স্বাস্থ্য দপ্তরের একটি টিম, যেটা সূত্র জানা যাচ্ছে, সেই টিমটি কিন্তু এই মুহূর্তে সেই বেসরকারি হাসপাতালে আসতে চলেছে। এবং এর পরবর্তী সময় এই দেহটিকে কি করা হবে সেটা নিয়ে যেমন রাজ্য স্বাস্থ্য দপ্তর উদ্বিগ্ন, পাশাপাশি কিন্তু যে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর আছে সেখান থেকেও কিন্তু একটি ইউনিট আসার সম্ভাবনা রয়েছে। তারা পর্যন্ত এখানে আসবেন কলকাতায়, এবং এসে এই যে বারাসাতের যে বেসরকারি হাসপাতাল যেখানে এই মুহূর্তে সেই নার্সের দেহ রয়েছে, সেটাকে কি করা হবে সেটা পরবর্তী সময় জানানো যাবে, এমনটা কিন্তু জানা হচ্ছে। যদিও এই নার্সের পরিবারের লোকজন তারা কিন্তু একেবারে কোয়ারেন্টাইনে রয়েছে দীর্ঘদিন ধরে, তারা কিন্তু এখনো কোয়ারেন্টাইনে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু পরিবারের লোক হাসপাতালে কিন্তু আসার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আমরা দীর্ঘ সময় হাসপাতালের মধ্যে ছিলাম, এবং এই হাসপাতালের মধ্যে যারা ঘোরাফেরা করছেন, হাসপাতাল কর্মী থেকে শুরু করে যারা ভর্তি রয়েছে, যে সমস্ত পেশেন্ট পরিবারের লোকেরা, প্রত্যেকে কিন্তু সচেতনতা অবলম্বন করেই কিন্তু ঘোরাফেরা করছে। তারা মুখে মাস্ক ব্যবহার করছে, পাশাপাশি কিন্তু যে হ্যান্ড স্যানিটাইজার সেটাও কিন্তু তারা ব্যবহার করছে হাসপাতালের মধ্যে। গোটা যে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই দেহটিকে কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হবে না। প্রথমে কিন্তু এটিকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে এই দেহকে তুলে দেওয়া হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তর কি করবে পরবর্তীকালে এই দেহ নিয়ে, সেটা কিন্তু এখন একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে পুরো ঘটনাটা। প্রবীর, বেশ কয়েকটা বিষয় কিন্তু প্রশ্ন উঠে আসছে স্বভাবতই। ঠিক যে জায়গায় এই মৃতদেহটি রয়েছে, নিপা আক্রান্ত ভাইরাসে মৃত্যু হওয়া এই নার্সের, ঠিক সেই জায়গাটি কি সুন্দরভাবে স্যানিটাইজ করা হবে? সেখানে যারা যাচ্ছেন মৃতদেহর কাছে, তারা কি করোনার সময় আমরা যেরকম কিট ব্যবহার করতে দেখেছিলাম, স্পেশাল কিট, সেই রকম ব্যবহার করছেন? হসপিটালে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটাকে রেখে টোটাল স্যানিটাইজেশনের জন্য প্রস্তুত রাখা হয়েছে, এবং সববাহী যে বিশেষ গাড়ি ব্যবহার করা হয়েছিল, সেই রকম সববাহী গাড়ি করে কি, মানে পুরো যে বিষয়টা, মানে প্রথম একজন নিপা ভাইরাসে আক্রান্ত মৃত্যু, কিরকম তৎপরতা দেখা যাচ্ছে? দেখো কবিতা, এই গোটা ঘটনা যখন সেই নিপা ভাইরাস শনাক্ত হয়, একেবারে প্রথমেই কিন্তু একেবারে যে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর আছে সেখান থেকে কিন্তু টিম বারাসাতে আসে, এবং দুজন প্রথমে আক্রান্ত ছিল, তার মধ্যে একজন যুবক ছিল, একজন মহিলা। সেই দুজনকে কিন্তু পর্যবেক্ষণ করে, এবং যাদের যেখানে সেই বেসরকারি হাসপাতাল যেখানে রাখা হয়েছে সেটিকে কিন্তু একেবারে আইসোলেটেড করে রাখা হয়েছে। তাদের কিন্তু সেখানে যারা নার্স যাচ্ছে তারা স্পেসিফিক নার্স, এবং তারা কিন্তু শুধুমাত্র সেই স্থানেই যাচ্ছে, বাকি কোনো যে রোগী তাদের কিন্তু দেখছে না, বা চিকিৎসকরাও কিন্তু তাদের জন্য স্পেশালি চিকিৎসক অ্যালার্ট করা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে, এমনটাই জানা গিয়েছিল। এবং তারা কিন্তু একেবারে পুরো আইসোলেটেড থাকছে, এবং যেহেতু এটি একটা মারণ রোগ, এবং এর কিন্তু ব্যাপ্তি বিশাল হতে দাঁড়াতে পারে, এবং এটি কিন্তু করোনার মতনই যে করোনার মতো স্প্রেড, সেটা কিন্তু ধারণ ক্ষমতা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একবার আইসোলেটেড প্রথম দিন থেকে করা হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু যে বেসরকারি হাসপাতাল চত্বর রয়েছে, সেই হাসপাতাল চত্বরে যেমন তৎপরতা তুঙ্গে রয়েছে, পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সাথে সূত্র মারফত এটাও জানা যাচ্ছে তারা কথা বলছে দুজনের পক্ষ থেকে। এবং এই যে দেহ, সেই দেহটাকে কিভাবে নিয়ে যাওয়া হবে, কিভাবে প্যাকিং করা হবে, বা এর যে কি নিয়ম রয়েছে, যেহেতু এটা একটি প্রথম মৃত্যুর ঘটনা, এর ফলে কিন্তু যে তৎপরতা সেটা কিন্তু একেবারে তুঙ্গে। এবং যে হাসপাতাল কর্তৃপক্ষ, আগেও যেমন বলছিলাম, হাসপাতাল কর্তৃপক্ষ পুরো যে ওয়ার্ডটি রয়েছে যেখানে এই মহিলাকে রাখা হয়েছিল, এই মেয়েটিকে রাখা হয়েছিল, এবং ছেলেও ভর্তি ছিল, ছেলেটি যেহেতু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং সে চেকআপে আসছে, তার কিন্তু কোনো সমস্যা হয়নি। কিন্তু
অন্যদিকে এই মেয়েটির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো, আমি একটু জানিয়ে রাখি, যেটা হাসপাতাল সূত্র মারফত আমরা জানতে পেরেছি, আজকে কিন্তু সকালবেলা এই মেয়েটির একটি মেজর কার্ডিও অ্যাটাক হয় এবং পরবর্তী সময় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ চেষ্টা করে, ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে এবং তাকে কিন্তু ইলেকট্রিক শক পর্যন্ত দেওয়া হয় যাতে যার প্রাণটা ফিরে থাকে, তার মনের ভেতরে প্রাণটা থাকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ দুপুরের ঠিক কিছু সময় পরেই কিন্তু একেবারে খোলাসা হয়ে যায় যে তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে কিন্তু সে দেহ সেই বেসরকারি হাসপাতালের মধ্যেই রয়েছে। প্রবিদ্যা, শুধু কি নিপা ভাইরাস নাকি চিকিৎসকরা কি বলছেন কোমরবিডিটি পেশেন্ট ছিলেন বলেই এত তাড়াতাড়ি ডিটোরিয়েট করলো? মাত্র 1.5 মাস সময় দিয়েছে, মৃত্যুর সঙ্গে কিন্তু জুঝেছে এতটা দিন। কি বলছেন চিকিৎসকরা? দেখো, চিকিৎসকদের সাথে কিন্তু সরাসরি সেভাবে কথা বলা যায়নি, কারণ যে সমস্ত চিকিৎসকরা তাকে দেখছিল বা যে সমস্ত চিকিৎসক বা নার্স বা সহকর্মীরা যার সাথে ছিল তারা কিন্তু একেবারে আইসোলেটেড রেখেছিল নিজেকে। যেহেতু আমি তোমাকে আগেও বলেছি এটি একটি মারণ রোগের আকার যদি ধারণ করে তা সেক্ষেত্রে কিন্তু করোনার মতন ব্যাপ্তি হতে পারে। সেই সংখ্যা থেকে কিন্তু প্রথমে এই যে রোগী তাকে যারা দেখছিল, এই দুজন ব্যক্তিকে যারা দেখছিল তাদের কিন্তু একবার আইসোলেট করে রাখা হয়েছিল। পাশাপাশি যে ওয়ার্ডটি ছিল সেই ওয়ার্ডটিকে পর্যন্ত আইসোলেট করা হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে বা স্বাস্থ্য দপ্তর থেকে কোনো রকম ব্রিফিং দেওয়া হয়নি যে কিভাবে সেটা রাখা হয়েছিল বা কিভাবে কি হচ্ছিল, কোনো রকম ব্রিফিং পাইনি। দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু এই যে নিপা ভাইরাস সংক্রান্ত রোগীর একাধিক খবর পাচ্ছিলাম, কিন্তু সেটা কোনো অথেন্টিসিটি ছিল না। কিন্তু আজ যখন দুপুরের পরে আমাদের কাছে খবর আসে যে এই যে মেয়েটি যে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল, আরেকজন পুরুষও ভর্তি ছিল, সে কিন্তু সুস্থ হয়ে প্রায় সুস্থের পথে সে কিন্তু বাড়িতে ছেড়ে দেওয়া হয়েছে তাকে, কিন্তু এর অবস্থা কিন্তু কোনো রকমেই ঠিক হচ্ছিল না। এর মাঝে মাঝে কিন্তু একাধিক সমস্যা দেখা যাচ্ছিল শরীরে। খুবই অল্প বয়সী এই নার্স, তার এরকম সমস্যা দেখা যাচ্ছিল এবং তার ফলে কিন্তু দিন দিন তার শারীরিক অবস্থা কিন্তু অবনতি হচ্ছিল। আজ সকালে যে ঘটনাটি ঘটেছে এটা তোমাকে আগেও জানিয়েছি, আরেকবার জানাচ্ছি যে আজ সকালের পরে কিন্তু তার একটা কার্ডিয়াক অ্যাটাক হয়, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্র মারফত আমরা জানতে পেরেছি। পরবর্তী সময় কিন্তু তাকে ইলেকট্রিক শক পর্যন্ত দেওয়া হয় এবং কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ দুপুরে কিছু সময় পরে তার মৃত্যু হয়েছে এবং এর ঘটনার পরে কিন্তু কোন রকম হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোন রকম মুখ খোলেনি, কিন্তু এবার স্বাস্থ্য দপ্তর কোনো প্রেস ব্রিফ দেয় কিনা সেটার দিকেই নজর রয়েছে গোটা রাজ্যের। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দীপ সেনের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।